চলা অভ্যাস রাখুন, জং ধরবে না, বাদ বেদনা আসবে না। যাওয়া অভ্যাস রাখুন, হরিবাসরে, সাধু সভায়, ধর্ম সভায়, ভগবত চরণে যাওয়ার অভ্যাস রাখুন। তাহলে যেতে ইচ্ছে করবে, অভ্যাস থাকবে। বলা অভ্যাস করুন। বলার মধ্যে অনেক কিছু বলা হয়। মাইতি পাড়ায় ঝগড়া হলে বাগ পাড়ার লোক জানতে পারে, এও বলা, এও অভ্যাস। কিন্তু এটাকে ত্যাগ করে প্রতিদিন হরিনাম করতে বলছেন, নিয়ম করে। ভালো লাগলেও করো, না লাগলেও করো। এই অভ্যাসটাই আমাদের সেই সু অভ্যাসে পরিণত। প্রণাম, প্রতিদিন প্রণাম করো, শ্রদ্ধা থাক আর না থাক, হ্যাঁ না? নিয়ম, এই নিয়মটাই আপনার জীবনকে বদলে দেবে। এই হচ্ছে ভগবত চরণার বৃন্দে হরি কথা আর কৃষ্ণ কথা শোনার ফল। মহাপ্রভু বলেছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। হরের নামই বকে বলো। এই কলিকালে অন্য কোনো ধর্ম করলে হবে না। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি মহাপ্রভুর অমোঘ উপদেশ। এখন কি আমরা একটু করতে পারি? সবাই সবাই করব, মানে কেউ বাদ যাবে না। অন্য জায়গায় কিছু কিছু বাদ থাকে। কেউ কেউ বলে ওরা আগে করুক, কি পায় কি হয় দেখি তারপর। কিন্তু এখানে সবাই বলছেন করবেন, তার মানে এখানে চর্চা আছে, অনুশীলন আছে। হরিনাম ভজন করেন আপনারা বাড়িতে, তাহলে হোক নাকি? তার সঙ্গে একটু তালি দিতে বলছে, ওটা তো হবে না, ওটাও হবে। ভালো লাগলো যে লোকে সব সময় বলে ফাঁক নাই, কাজ আছে। আপনাদের যে কাজ নাই, হাত খালি আছে, এটা মহাপ্রভুর সৌভাগ্য। তাহলে হোক নাকি? আচ্ছা, তালি দেন আপনারা দেখি। দুর্দান্ত, দুর্দান্ত। আমি কিছু আনলে পুরস্কার দিতাম। মহাপ্রভু এই তালি দিতে বলেনি, শুনে, এই জন্য আপনাদের শুরু করতে বলেছিলাম। আপনারা যদি আজকে সারা রাত্রিও চেষ্টা করেন, এক তালে আসতে পারবেন না। যে যার মতো বাজাবেন, এই চুচ মানে খই ফুটার মতো আর কি। সে ফুটে তো এ ফুটে না, এ ফুটে তো সে ফুটে, ঠিক আছে? এটা না, মহাপ্রভু হরিনাম এনেছেন, তার একটা কারণ আছে। এই আমরা সকলে বিপদগামী হয়ে গেছে, কেউ কারো তালে নাই। হ্যাঁ, গিন্নি কর্তার তালে নাই, মতে নাই, ভাবেও নাই, পথেও নাই। আবার কর্তা গিন্নির মতে নাই, ছেলে বাবার মতে নাই, তালে নাই, সব বেতাল, যে যার তালে। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন। গৃহে বসে হাতে তালি দিয়ে কীর্তন করো, 10 জন 5 জন যার বাড়িতে যা আছে সবাইকে ডেকে নিয়ে এক জায়গায় বসে প্রতিদিন কীর্তন করো। ও যে যার মতো তালি বাজি দিবে, কে এলো না এলো দেখা, এটা না। মহাপ্রভু এক করতে চেয়েছেন। ইঠে ইঠে কোনোদিন জোড়া লাগে না, লাগে বাবা? ইঠে ইঠে জোড়া লাগে না। ইট ভাটা দেখে থাকবেন, ইটের গাদা, কিন্তু ও ইট খুলে পড়ে যাবে। এখানে তুমি বসো তো, বলছেন যে ইটের মাঝখানে কি থাকে তবে জোড়া লাগে? মশলা, বালি, সিমেন্ট, না হলে ইঠে ইঠে জোড়া লাগবে না। মানুষে মানুষে একতা আসবে না, ঐক্যতা আসবে না। হ্যাঁ, ঐক্য মানে এক হতে হবে। মহাপ্রভু চেয়েছেন সমতাবাদ। হ্যাঁ, সবাই এক বাপের ছেলে, একলে ঈশ্বর পিতা। খুব ধ্যান দিয়ে শুনবে, একলে ঈশ্বর পিতা আর সব ভৃত্য। আমরা সকলেই তার সন্তান। তাহলে এক পথে নাই কেন? এক ভাবে নাই কেন? এক মনে নাই কেন? এর জন্যই হরিনাম। হরিনাম কোনো মজা করার জিনিস না।
একটু নাচলাম, গাইলাম, বেশ কমর দোলালাম, বাস যা খাচ্ছিলাম খেলাম, আবার শুয়ে পড়লাম, দারুণ মজা হয়েছে। পরের বছর আবার চাঁদা দেব, আবার নাচবো। এই নেচে নেচে সংসারেও নাচছি আর হরিনামেও নাচছি। করতে পারবো না, যা এও নাচ এও নাচ, আমি এসব মানি না। ওই নেচে নেচে চলে গেল। এটা নাচার জিনিস নয়, বসার জিনিস। এই যে দেখেন না আপনারা, রেসিং সাইকেল চড়া যায়, কিন্তু স্লো সাইকেল চড়ুন তো দেখি পুরস্কার দেওয়া হবে। বোঝা যাচ্ছে? ছুটা যায়, ধীর গতিতে হাঁটার চেষ্টা করো, দেখি পারবে না। আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন, 1 ঘন্টা বসতে পারবেন চোখ বন্ধ করে? 1 লক্ষ মানুষের মধ্যে একজন আছে কিনা? হ্যাঁ, অনেকে বসে থাকবে, ঘুমিয়ে যাবে। এই জন্য লাফালাফি করা যাবে, হাঙ্গামা এখন অনেক বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এই মাইকওয়ালাদের ডিজে, এই এখনই আস্তে আস্তে আপনাদের খোনাডিহিতে আটকে গেলাম, বাজতা হ্যাঁ কান ফাটতা হ্যাঁ। দোকানদাররা মনে করছে বোধহয় ঝাঁপ ফেলে দিলে শান্তি পায়। এই সে গেল, তবে এখানে আসতে পারলাম, অনেকটা সময় লাগলো। আমরাও নাচবো ভাবছিলাম। হ্যাঁ, অনেক নাচ নেচেছো বাবা, এবার একটু বসার চেষ্টা করো, হরিনাম শোনো। হ্যাঁ, তাহলে মহাপ্রভু কি বলছেন? প্রতিদিন নিয়ম করে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, সবাইকে ডেকে নিয়ে বসো। কে করলো না এটার জন্য না, অনুরোধ করো, বোঝান। হ্যাঁ, আর তাদেরকে আনার চেষ্টা করুন। না হলে জঙ্গলে আপনি থাকতে পারবেন না, জঙ্গলে কাঁটা বন আছে, জঙ্গলে জীবজন্তু আছে, আপনি চোখ বন্ধ করলে আপনাকে তুলে দিয়ে চলে যাবে। এই জন্য সবাইকে এই পথে টেনে আনতে হবে। রোগীর ঔষধ ভালো লাগে না। রোগী জানেন তো মায়েরা, রোগ জানেন? আপনাদের রোগ হয়নি, ভাগ্যিস হয়নি। রোগী কোনোদিন ঔষধ খেতে চায় না, তবু তাকে না খাওয়ালে তার রোগ ভালো হবে না। হরিনাম কেউ আনন্দে করতে চায় না, জোর করে খেতে হয়, জোর করে করতে হয়। কেন? না হলে ভবরোগ ভালো। গৌরাঙ্গ মহাপ্রভু কি! খুব সুন্দর, ভালো লাগছে। এই যে হরিনাম গাইলেন, ভালো লাগছে? সবাই বলছেন আচ্ছা, এটা শুধু ভালো লাগছে না, খুব ভালো লাগছে? একদম, আমি চাইছিলাম এটা। আচ্ছা, সংসার কিরকম লাগে বলতে পারবেন না বোধহয়? না না, সংসারও ভালো লাগে বলে, তাই এরকম ভালো লাগে না, এর থেকে কম লাগে, ওটা মাপা হয়নি। তা দেখেন, আপনারা এখন মুহূর্তেই বললেন ভালো লাগছে। মানুষ কোন দিকে যায়? যেটা ভালো লাগে সেদিকেই যায়। তাহলে হরি পথে, ভক্তির পথে এত লোক কম কেন? তেলে ভাজা দোকানে লাইন পড়ে যায়, জানেন তো? আর ময়রা মিষ্টান্ন দোকানে মাছি উড়ে, জানেন? দেখেছেন? তেলে ভাজা দোকানে লাইন, ভদ্রলোকেরাও তেলের ভাজা দোকানে তেলে ভাজা কিনে, কিন্তু ছানার মিষ্টি খায় না, দুধ খায় না, দই খায় না। এর দ্বারা কি বোঝা যায়? মানুষের জ্ঞান কোথায় এসে দাঁড়িয়েছে? বস্তু জ্ঞান নাই, কিসে মঙ্গল হবে মানুষ জানে নাই। এই জন্য মহাপ্রভু কলির জীবের দশা নিদান দেখে হরিনাম আনলেন। মানুষ ভুলে গেছে কি করলে তার মঙ্গল হবে। এই জন্য উপদেশগুলি যুগে যুগে মহাপ্রভু দিতে আসে। মানুষ যখন ভুলে যায়, গ্লানির ভবতি ভারত, মানুষ যখন ধর্ম ভুলে অধর্মের পথে চলে যায়, তখন মহাপ্রভু নিজে এসে ধর্মটা নিজে করে দেখিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, একটাই বিপদ হলো কলিকালে, আয়ুকাল কম। পিঁপড়ের আয়ু, জন্ম নিতে না নিতে মৃত্যুর ঘন্টা বেজে গেল। এই জন্য এই করব ভাবতে ভাবতে জীবন চলে যায়, করা আর হয় না। তাই আমাদেরকে আবার নির্জনী মানে ইতর
জনিতে জন্ম নিতে হয়। ইতর মানে কীট পতঙ্গ, কৃমিকীট, লতা পাতা, গুল্ম, এগুলি হচ্ছে ইতর জন্ম, নিম্ন জন্ম। আমরা সেই স্তরে চলে যাই, এই ভজন করব করব করে করা হয়। এই জন্য মহাপ্রভু এসেছেন ছাই চাপা আগুনকে নিচে থেকে উপরে তুলে দেওয়ার জন্য, বোঝাবার কেমন। তাই চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপন। প্রথমত যারা আমরা কোনোদিন হরিনাম করি না, আজ গ্রামে হরিনাম হচ্ছে, অনেক মায়েরা জীবনে কোথাও হরিনাম শুনতে যায় না, আমি জানি তারাও আজকে এসেছে। একেবারে মানে নারকেল তেল টেল দিয়ে মুখ টুক মেজে নিয়ে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে চল পুটির মা দেখি কিরকম হরিনাম, বাস। হ্যাঁ, তাদের জন্য বলা হচ্ছে, মহাপ্রভু কিন্তু তাদের জন্য যারা এই হরিবাসরে আছেন, তিলক দিয়েছেন, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, এনারা অনেক আগের থেকে গৌর গোবিন্দের কৃপা পেয়েছে, এনারা পথে নেমে পড়েছেন। আমার মতো কিছু উটকো লোকেরা দেখি এটার পরে দেখবো ওটা, এই দেখতে দেখতে বেগুন হিড়কিচা হয়ে গেল, আর সিদ্ধ হলো না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আর একটা কি বলুন তো, কলিকালের মানুষে আচ্ছা শাস্ত্রে বলছে, সত্য কিনা আপনারাই বলবেন, বলে কলহ প্রিয়, মানে ঝগড়া করতে যতটা রুচিবোধ মনে করে, হরিনাম করতে ততটা রুচি নাই। এটা ঠিক কিনা আপনারাই বলবেন, আমার জানা নাই। প্রতিদিন যেন একটু ঝগড়া না হলে গায়ের যেন মেজমেজানি কাটেনি, কিন্তু প্রতিদিন হরিনাম না করলেও চলবে। এই যে দোষটা, এই দোষটা কাটাতে বলেছেন মহাপ্রভু। নিত্য ভগবান, নিত্য দাস, জীব নিত্য কৃষ্ণ দাস। অতএব প্রতিদিন একটু গোবিন্দ নাম করা, এটি জীবের কর্তব্য। যেমন আপনারা বলেন বাঘ ভল্লুক এরা ভোর 4টায় উঠে কলগেট দিয়ে ব্রাশ করে, ঠাকুমা করে? এত কাছে বসেছেন ঠাকুমা, ঘাড় নাড়বেন, বুঝে নাড়বেন। হ্যাঁ, না হলে আমরা তো কীর্তন প্রতিদিন গাই, সব মাথা তো পাই। আমি বললাম বাঘেরা কলগেট দিয়ে দাঁত মাজে, ছুঁচো মুখ ধোয়ে, এ সবেই ঘাড় নাড়বে, তারের পুতুল, ওসব চলবে না। শুনে ঘাড় নাড়তে হবে, বুঝে ঘাড় নাড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, আরে বাবা, মাছ ধরতে গেলে পালা ফেলাতে হয়, চার ফেলাতে হয়। কৃষ্ণ কথা বলবো, দু চার কথা না বললে আপনারাই বা বসবেন কি করে? এই জন্য কি বাঘ সিংহ মুখ ধোয়ে না, হ্যাঁ, মার্জন করে না, আর প্রণাম করে না সকালবেলা। ভগবানকে আগে প্রণাম, তারপরে নাম, তারপরে কাম, তারপরে খাওয়া। এটি হচ্ছে সংবিধান, মেনে চলতে হবে, না হলে তুমি কে তোমার ব্যবহারই বলে দেবে। দেখে পশুরা কোনোদিন দাঁতও মাজে না, সকালবেলা ভগবানকে প্রণাম করে না, হাতে তালি দিয়ে কীর্তন করে না। মানুষ যদি না করে সে কোন দলের লোক? আমি বলবো না, আপনারাই বলে সে কোন দলের লোক। সকালবেলা উঠে মানুষ হয়ে ভগবানকে আগে প্রণাম দেয় না। যার ইচ্ছাতে আমি বেঁচে আছি, যার করুণায় আমি চলছি, তাকে একটা প্রণাম করার সময় থাকে না। এ মানুষ না পশু? এই জন্য তোমার পরিচয় তুমি দেবে। শাস্ত্র বলে দিয়েছে, তুমি কোন লাইনে পড়ো তুমি নিজেও দেখে নে। মানুষ যদি বেহুশ হয়ে যায় সে পশুর আচরণ করে, মানুষ যদি মনুষ্যত্ব লাভ করে, দেবত্ব লাভ করে, তাহলে সে ভগবত ভক্ত হয়ে যায়, দেব লোকে চলে যায়, কৃষ্ণ ভক্ত হয়ে যায়। বলো রাধা মাধব কি, গিরধারী লাল কি। একদম একদম মাঝে মাঝে দেবেন জয়
হাত তুলে দেবেন। কেন জানেন তো? মহাপ্রভুর যদি চিত্রপট বা ক্যালেন্ডার কারো বাড়িতে থাকে, আপনারা বলতে পারবেন মহাপ্রভুর হাত কোন দিকে? বাবা, সকলে দেখেছে। তাহলে মহাপ্রভু, হ্যাঁ ঠিক আছে দেখেছেন, কিন্তু কেন তা জানেন না, হাত তুলে আছে কেন? এই যে দেখেন আমাদের দেশে সমাজে আমরা যখন খারাপ কাজ করে ফেলি তখন কারফিউ জারি হয়। কারফিউ জারি হলে কি করতে হবে? রাস্তা দিয়ে বেরোলেই আপনাকে এই হাত তুলতে হবে। মানেটা কি দাঁড়ায়? সেলেন্ডার, মানে আত্মনিবেদন। আমি সমর্পণ করে দিলাম, আমাকে দয়া করে মারবেন না। কি কলিকালের মানুষকে মহাপ্রভু হাত তুলে হরিবল বলার, কৃষ্ণ নাম করার উপদেশ কেন দিলেন? হাত তুলে দেবার এই কারণে, আমাদের তো এমনি জং ধরে গেছে সব, যায়নি মা। এই যে আমাদের মেদিনীপুরে কিছু কিছু জায়গা আছে, বলে বাবা কীর্তন গাইতে হবে 10টায়, রাত্রি 10টা। কেন বলুন তো? না বলি সব খাওয়া দাওয়া করবে, তারপরে তো আসবে। আমি খাওয়ার পরে যেটা হয় তাহলে সেটা কোথায় হবে? সেটা হরিবাসরে সেরে নেবে। প্রত্যেকে অন্ন ব্যঞ্জন গলা পর্যন্ত খাবে, আর এইখানে এসে লালা ঝরাবে। হ্যাঁ, আর আমি সেই পাটিগুলোকে নিয়ে ঘন্টা 3 পড়বো। আরে বাপ রে বাস, খেলে তো ঘুমিয়ে যাবে। হ্যাঁ, এর কেউ কম খায় না, বেশি করে খাবে আর ঘুমাবে। কিন্তু কম খান, ঘুম ধরবে না, সারা রাত্রি জেগে থাকতে পারবে। এই জন্য সন্ধ্যা পরে হরিনাম শুনুন, তারপরে দুটো খাইয়া শুইয়া পড়ুন। কেমন? তো শুনুন কৃষ্ণ কথা, কেন হাত তুলতে হয়? এমনিতেই আমাদের হচ্ছে অন্নগত প্রাণ। আমরা এমনি জড়িয়ে আছি নানা কাজে, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ভজন নাই, সাধন নাই, শ্রদ্ধা নাই, জ্ঞান নাই, কিছুই নাই। এই জন্য হরিবল বলার সময় মহাপ্রভুকে বলো, প্রভু তুমি যা দিয়েছ 2 হাত তুলে আত্মসমর্পণ করে তোমাকে। এর আরো একটা দিক আছে, দেখবেন অনেকে হরিবল বলে, আবার রেগে গিয়ে আমাকে শেষে, গানের শেষে বলে, 2-1জন বলে আপনার সব ভালো, একটা জিনিস খারাপ। আমি বলুন তো, কাল থেকে আমি বাদ দেবার, কেটে ছেটে বাদ দেওয়ার চেষ্টা করব। কিটা? বলে আপনার সব ভালো, আপনাকে বায়না করে এনেছে, আপনি হাত তুলুন, নাচুন, গান করুন, আপনি করবেন, আমাদেরকে হাত তুলতে বলেন কেন? বলে আমাদেরকে তো কেউ বায়না করেনি, আপনি করুন। তা আমি তখন বলি, কথাটা আপনি কিন্তু ঠিক জায়গায় ধরেছেন। আমাকে বায়না করেছে মানে ঘন্টা 3 আমি হাত তুলবো, নামাবো, অনেক কিছু করব, কিন্তু আমার হবে, আপনাদের কি হবে? আপনারা যদি করেন হবে। কেন বলেন তো? হরি বল, হরি। হ্যাঁ, চম্পার মা বাড়ি যাওয়ার সময় ডেকে নিবি, আর গ্যারেন্টি যুক্ত হাতে তালি বাজান, মাঝে মাঝে হাত তুলুন, তাহলে কি হবে? সারা শরীরে রক্ত সঞ্চালন হবে, আপনি ঝিমাবেন না, চৈতন্য থাকবেন, কথাগুলো বুঝে নিতে পারবেন। এই জন্য হাত তোলা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলি দেবদন, বলি দেবদন, সুধা মাখা যে কৃষ্ণ। বলি দেবদন। আচ্ছা, বদনে বলতে বলছেন কেন? আচ্ছা, মরে গেলে আগুন কোথায় দেয়? মুখে। আপনারা কি মরে গেছেন নাকি? দেখেছে তাই না? হ্যাঁ ঠিক। দেখেন দেখেন, মরলে মানুষের মুখে আগুন দেয়, পায়েও দেয় না, হাতেও দেয় না,
শরীরেও দেয় না, মুখে দেয়। আচ্ছা যদি প্রশ্ন করি কেন বলো তো, তোর মুয়ে আগুন, মুয়ে মানে মুখে, তোর মুখে আগুন কেন? এটা তো একটা খারাপ গালাগালির বিষয়। কেন দেয়? একবার ভগবান কৃষ্ণকে অর্জুন বলছেন, হ্যাঁ কৃষ্ণ আমি গঙ্গা স্নানে যাব, তুমি আমাকে রথে করে নিয়ে চলো। মন দিয়ে শোনো, এর উত্তর হচ্ছে, কৃষ্ণ বললেন চলো কোই বাত নেই, নিয়ে গেল। সামনে ওটা কি বলে, একজনে মরে গেছে, তাকে কাঁধে করে বলো হরি আগে হরি বল শুনলে আমি কেঁদে উঠতাম, অনেকেই কাঁদত, কিন্তু এখন আর কাঁদে। কেন বলুন তো? এখন মরা নিয়ে যাওয়ার যে আনন্দ, যেন ঠাকুর বিসর্জনের আনন্দ। কি আপনার দেখবেন এখন আর ডাকতে হয় না, বিপিনদা মদনদা একটু আসবেন, এখন আর ডাকতে হয় না। কেন? চ্যাগনারাও চলে আসে। কেন? পর উপকার বলে নয়, ফ্রিতে খাওয়া যায়। আমরা মানুষ কত এগিয়েছি লেখাপড়া করে, যেটা শোকের কথা, যেটা বিসর্জন, যেটা চোখের জলে ভাসতে হবে, বিদায় হয়ে যাচ্ছে এক মানুষ, বিদায় হয়ে যাচ্ছে দেব দেবী। এখন সেটা উল্টো মজার দিক। মানুষ নাকি লেখাপড়া করে চাঁদে উঠে যাচ্ছে না নরকের দিকে যাচ্ছে, ভাববার বিষয় আছে। এখনো অনেক বয়স্করা বেঁচে আছে, তারা দেখছে কি হচ্ছে জগৎটায়, তবু এরা বলছে শিক্ষার হার এগিয়ে। শিক্ষা মানে কি? শিক্ষা মানে কি শুধু ডিগ্রি? শিক্ষা মানে কি নম্বর? শিক্ষা মানে তো শিক্ষা, জ্ঞান। অনেক লেখাপড়া শিখলো, বাবা মাকে প্রণাম করলো না, বাবা মার সামনে সিগারেট ধরায়, বাবা মার সামনে নায়ক নায়িকার মতো স্ত্রীকে ধরে নিয়ে রুমে ঢুকে যায়। তো আমরা একেই বলি শিক্ষা। হরিনাম বাদ দে, আড্ডা বাদ দে, লেখাপড়া শিখ, তোকে নম্বর তুলতে হবে, দু হাতে ঘুষ নিতে হবে। দেখুন, এই জন্য ভাববেন আর হরিনাম শুনবেন মহাপ্রভু কি দিতে এসেছে। দেখবেন আপনারা সবার মুখে আগুন দেওয়া হয়, কিন্তু শুদ্ধ বৈষ্ণব যদি দেহান্ত হয়ে যায়, তার কোথায় আগুন দেয়? দেয় না, তাকে সমাধিস্থ করা হয়। কেমন দেখেন না, তিলক দিয়ে সাজিয়ে ঝোলা মালা দিয়ে পুজো করে তাকে বসিয়ে দেওয়া হয়, যেমন আগেও বসতো আজও বসলো ধ্যানমগ্ন। এও মানুষ। আর আমরা মুখে আগুন দেওয়া, আর এই মাতাল কোম্পানি আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আমি এমন কর্ম করেছি। শুদ্ধ ভক্ত কাঁধে করে আমাকে নিয়ে যাবে না। ভাবুন, এই হরিনাম শুনুন, আর আপনি কোন রাস্তায় যাবেন? এই বোতল কোম্পানির কাঁধে উঠবেন না বৈষ্ণবের সময়? এই বৈষ্ণবের সম আপনি ভগবত প্রসাদ পেয়ে জীবন ধারণ। এই জন্য বলছে অনেক সময় চলে গেছে রে মন, এখনো তোর সময় আছে, ভাবিয়া দেখ না একবার। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাতা দেবী বলি রে বদন, বলি রে বদন, সুধা মাতা দেবী কৃষ্ণ। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাতা কৃষ্ণ। নামের প্রভাবে
রে ত্রিতাবে জ্বালা দূরে যাবে হরি সুশীতল হবে প্রাণ বলি রে বদন বলি রে বদন সুধাম কৃষ্ণ সুধা মাখাগে ভজিনা মধু মাখা এই কৃষ্ণ সুধা মাখা এই হরিনা মধু মাখা এই কৃষ্ণ সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই হরিনা ওয়ে সুধা মাখা এই হরিনা মধু মাখা এই কৃষ্ণ সুধা মাখা এই কৃষ্ণ নাম মধু মাখা এই হরিনা ওয়ে সুধা মাখা এই হরিনা মধু মাখা এই কৃষ্ণ বলি দে বদন বলি দে বদন সুধা মাখা আমরা লীলা সাধন করছি ভক্ত ভগবানের লীলা ভক্ত অঙ্গদ যিনি শেষে পুরী ধামে গেলেন পুরী ধামে তার আজও জিনিসটা আছে আপনাদের দেখিয়ে দেব আজ আমরা তার কথা ভক্ত কেউ জন্ম থেকে হয় না ভক্ত হয় ভক্তের সঙ্গ করে ভক্ত হয় ভগবানের কথা শুনে ভক্ত হয় জীবনে নালে আয় খালে পড়ে তা সেইটা আগে হবে তারপরে শুদ্ধ ভক্তের চরম সীমায় পৌঁছাবে কেউ একবারে জন্ম থেকে মায়ের গর্ভ থেকে কেউ শুদ্ধ ভক্ত হয়ে জন্ম হয় না এখানেই তাকে পরিমণ্ডলে নিজেকে তৈরি করে নিতে কেমন বলো রাধা মদন গোপাল কি কই রে মা কুমারী মেয়ে নাম তার সত্যবতী কুমারী মেয়ে কই রে মা ডাকছে তার লোককে ডাকছে ডাকুক 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 কাছে ডাকুক বলো রাধা মদন গোপাল কি হ্যাঁ আচ্ছা এই যে বর্তমান সময় বিংশ শতাব্দী কেমন তাই এই শতাব্দীতে কত কুমারী মেয়েরা ক্যা বাত কুমারীর কথা কি বলবো চুল পেকে গেছে কারো বোঝা যাবে এখন এই দেখুন সব মাথা কালো দু একজন আছে এখন বেশিরভাগ কালো কেন বলুন তো সে জানতে দিতে চায় না যে আমার বয়স হয়ে গেছে বেনের কাছেও দেখাবে হ্যাঁ আমি একবার সদমা যাত্রা শুনেছিলাম তো সে মেয়েটা ছেলের গলায় মালা দিবে কি তার বাপের গলায় কেন দিয়েছিল না এই কারণে ছেলেকে বুড়োর মতো দেখতে তার বাপকে যুবকে বুঝতে পারে না সে ছেলে মনে করে তার বাপের গলায় দিয়ে এখনো যা অবস্থা চলছে বোধহয় ওই রকমই হবে হ্যাঁ ছেলের বাপ একবারে টুনটুনির মতো সেজে যাচ্ছে হ্যাঁ ও অবস্থা তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকের অবস্থায় দাঁড়িয়ে হরিনাম শুনলে কি বুঝবেন আপনারা কুমারী মেয়ে ঠাকুর মন্দিরে থাকে আছে যে আছে তার আছে যার আছে সে আছে যার নাই সে নাই কি আগের জন্মের কিছু কানাকড়ি থাকা চাই না হলে কি হবে এক বস্তা ধান চৌবাচ্চায় ঢাললে সব কি ডুবে যায় ডুবে না যেগুলো ধান সেগুলো ভেসে যায় না
আসলে আমি তো ধান সিদ্ধ করিনি মা। হ্যাঁ, তা যাই হোক, ভুল। হ্যাঁ, যেগুলো ধান মানে বীজ দানা ও ডুবে যাবে, যার মধ্যে কিছু নাই হ্যাঁ তাকে চাপলেও আবার উঠবে। এই আমাদের দুর্দশা। তাই হরিনাম শোনার জন্য সন্ধে থেকে লাইন দিয়ে পড়ে আছে, আর অনেকে বলছে এখনো খোল করতাল বাজেনি, তুই থাম। হ্যাঁ, তারপরে সে জায়গা পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে থেকে সিরিয়ালটা শেষ করে এলে ভালো হতো। কেন? ও তো আগড়া, আগের জন্মেও প্যান নাম নাই আর হরিনাম নাই, সাধু সেবা বাড়িতে কোনো অনুশীলন নাই, এই জন্য তার ভেতরে নাই, এবারেও তার মাথা নিচু হয় নাই। থাকা দরকার একটু ভালো কাজ, ভালো দান ধ্যান, ভালো ভাব, ভালো চিন্তা, একটু কিছু না থাকলে আপনি এই লাইনে দাঁড়াতে পারবেন। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনে নেন। কি শুনছেন? একটা মানে কি বলবো, ওই একটা কুকুর সবসময় ভাগবত হলে, হরিবাসর হলে সে কুকুর এসে যায়। এক ঋষির কাছে একটি কুকুর প্রায় ভাগবত শুনতে আসে। ঋষির খুব মানে ভালো লাগলো যে মানুষের চেয়ে কুকুরের শ্রদ্ধা বেশি। তা কুকুরটাকে বলছে তোর কোনো অসুবিধা আছে, আমি তোকে হেল্প করব, আমার ভালো লেগেছে। তা কুকুরটা বলে অন্য কিছু নয়, আমি এই আসা যাওয়া করি তো অন্য জীব জন্তুরা ঘ্যাঁ ঘু এরকম করে, আমার ভালো লাগে না, তাই আপনি যদি আমাকে একটু হেল্প করেন, কেউ আর কিছু বলবে না, সম্মানের সহিত যাবো আর আসবো, তাহলে ভালো। ঋষি বলে তা ঠিক আছে, তোকে আমি একটা কুমারী মেয়ে বানিয়ে দেবো। না না, আমরা হামাগুড়ি টুড়ি দিতে হবে না, একবারে 16 বৎসরের মেয়ে বানিয়ে। বাস, ঋষি তো অদম্য শক্তির অধিকারী, তাই কি করলেন, কমলুণ্ডুলের জল দিয়ে কুকুরটার গায়ে ছিটিয়ে দিলেন। শুনুন হরিনা, সে কুকুর বেটা সে তো একটা কুমারী মেয়েতে রূপান্তরিত হয়ে গেল। বাস, আগে ছিল কি যেন কুকুর, এখন সে একবারে ওই যখন রাস্তা দিয়ে যায়, ওরে কুকুর ছিল দু একটা জীব জন্তু তাকে লাগাতো, এখন তো বহুজনে সিটি মারে। মেয়ে সুন্দরী যৌবনবতী, তাকে দেখলে সবাই চায় মেয়েটাকে বিয়ে করতে পারলে সংসারে সুখ হতো। কি এই সিটি মারে। মেয়েটা এসে গুরুদেবকে বলে, গুরুদেব আগে কুকুর ছিলাম, ভালো ছিলাম, এখন দেখি আরো জ্বালা, মানুষ খালি যেন আমাকে কামড়ে খাবে, কি করি? বলে তুই তো ভালো চেয়েছিলি, আমি তাই ভালো করে দিলাম, জীবজন্তু তো আর পিছনে লাগে না। বলে না, কিন্তু মানুষ পিছনে লাগছে। তা এখন কি করবে? এই মেয়ে বড় হলে যা হয়, ফুল ফুটলে ভ্রমর আসে, কেমন এরও বয়স হয়ে গেছে, তাই আগে রাজকুমারের মতো দেখতে ছেলে একে পছন্দ করে নিল। ঋষিকে এসে বললেন আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ঋষি বলে যে কে, আমি জানি। এরা তো জানে না, এরা সুন্দরী দেখলেই খাওয়া দাওয়া ভুলে যাবে, মা বাবা ভুলে যাবে, নিজের গলি ভুলে যাবে, তাই আমি বিয়ে করব। বলে ঠিক আছে, তুমি যখন চাইছো করো, সামলে রেখো, কেমন আদর যত্ন করো, সব শিক্ষা তো হয়নি, একটু শিখিয়ে পড়িয়ে নিও, ঠিক আছে? ও মায়েরা, বিয়ে হলো, বউ ভাত হলো, তারপরে কি হয় ওই রাত্রে? ফুল তো আপনাদের দেশে হয়, আপনারা ফুল তুলেন, মালা গাঁথেন, বিক্রি করেন, পরেছেন? সে কবে বিয়ের সময় পরেছে। আর পরে এ ফুলের ভিতরে এত ছোট্ট ছোট্ট কীট আছে, আমাদের জ্বালায় শেষ করে দেয়। এই জন্য এই মাঝে মাঝে চুল করতে হয়, কেমন? এই যত ঘাম দেবে ওরা, ওদের তত মজা হয়ে যাবে। এ ফুল দেখতে ভালো, এর ভেতরে যে যন্ত্রণা আছে নিতে পারলে আরো ভালো। নিতাই বিয়ে হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েটা বাসর ঘরে হলো, তাও হলো রাত 2:30টার সময় নূতন বউ বিছানা ছেড়ে উঠছে,
ছেলেটি ভাবে আমাকেও ডাকলো না, নূতন, এ উঠে কোথায় যাবে? ছেলেটিও ঝিম মেরে পড়ে আছে, মেয়েটা উঠলো, ছেলেটা উঠলো, মেয়েটা কি করে দেবে? বাস, নূতন আত্মীয় স্বজনেরা ঘুমোচ্ছে, জুতো খুলে রেখেছে, দামি দামি জুতো, মেয়েটা মুখ দিয়ে কাটা চালু করেছে। ছেলেটা অবাক হয়ে গেল, ভালো দেখে বিয়ে করলাম, মেয়েটা এত রাত্রে উঠে চামড়ার জুতো কাটে কেন? সে মেয়েটাকে দেখেও বলল না, আবার এসে শুয়ে পড়ল। মেয়েটাও চুপি চুপি এসে শুয়ে পড়ল, জানতে দিল না, ঘুমিয়ে গেল। পরের দিন আবার যে জুতোগুলো বাকি ছিল কাটা চালু করলো। এরকম কাটে। ছেলেটা মেয়েটাকে কিছু না বলে একবারে গোড়ায় চলে গেল। ঋষিকে গিয়ে বলে যে বাবা, কিছু মনে করবেন না, আপনার মেয়ের সব ভালো, এ চামড়ার জুতো দেখলে কাটে কেন? বলবো না, ছেড়ে দেবো, আমি জানি ওটা শুনবে। হ্যাঁ, নিজেদের গড়া খুঁজে পাই না, লোকের ঘরে একটা কিছু হলে তারপর বললো রাধে রাধে। যাই হোক, এইবার ঋষি বলছে তাহলে খুলে বলি বাবা, তুমি তো একবারে যা দেখলে একবার নাছোড়বান্দা হয়ে গেলে, তোমাকে বলার আর সুযোগ পাইনি, তুমিও শোনার মতো মানে এ দাও। তা দেখো বাবা, ও আগের জন্মে কুকুর ছিল, কুকুরের স্বভাব চামড়া কাটা, চামড়া খাওয়া ইত্যাদি ইত্যাদি। এখন ওকে আমি মেয়ে বানিয়েছিলাম সাধনার জল দিয়ে, তো মেয়ে হয়েছে, তাতে অসুবিধে নেই, কিন্তু স্বভাবটা ওটা তো আমি বদলাতে পারবো না। স্বভাবটা কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারাই তৈরি হয় আমাদের সকলের। আমরা রূপ বদলে ফেলি, দেহ বদলাই, কিন্তু স্বভাব বদলাতে পারি না। ওটা বদলাতে হবে স্বভাবে। স্বভাবে মানে নিজের ভাবে। তুমি কে? তুমি কৃষ্ণের দাস, কর্তব্য কি? কৃষ্ণ সেবা। গৌর হরি বল। এই হচ্ছে স্বভাবে ফিরে আসার পালা। জানো বাবা, কুকুরের স্বভাব মানুষ হলে কি হবে? মানুষের মধ্যেও থাকবে। এই জন্য শুরু থেকে বলা হচ্ছে জোর করে প্রণাম করুন, জোর করে হরিনাম করুন, ওই আগের স্বভাব যাতে বদল হয়। শুনলেন? এই হচ্ছে ভগবত কথা। এই মেয়েটি কুমারী মেয়ে, আজকে সত্যবতী যার নাম, সে আজ কুমারী বেলা ঠাকুর ঘরে। ভাবুন, মেয়েদেরকে, কুমারী মেয়েদেরকে আজকাল ঠেলে দিয়েও প্রণাম করা যায় না, করে না তারা। কেন? এখন একটা শর্টকাটে প্রণাম এসেছে, বাবার পায়ে পা লাগুক, মায়ের পায়ে পা লাগুক, সবাই একটাই সরি। হচ্ছে না? আপনারা গেও মানুষ, গ্রামে থাকেন, এখনো হয়তো সেরকম চালু হয়নি, তবে ঢুকে গেছে। যারা লেখাপড়া শিখবে তারা সরিতে চলে যাবে। তারা ওই হাঁটু গেড়ে প্রণামে সব বিচ্ছিরি ব্যাপার, কুসংস্কার, কিন্তু জানে না চরিত্র গঠন হয়। মাথা নিচু করলে, হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করলে আপনার শরীর গঠন হবে, চরিত্র গঠন হবে। প্রণাম ভারতীয় আধ্যাত্ম তত্ত্বে প্রণাম এক উৎকৃষ্ট চরিত্র পন্থা। যত মাথা নিচু করবেন আপনার অহংকার পাতলা হবে, ক্রোধ কমে যাবে, সংসারে অশান্তি কমে যাবে। তদ বৃদ্ধি প্রণিপাতেন, গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম করা অভ্যাস করুন, এটি বৃদ্ধি হবার, বড় হবার একটি প্রকৃষ্ট পন্থা। এই যে এখানে এসেছেন আপনারা, আমি লক্ষ্য রেখেছি অনেককে, এসে কি প্রণাম করেছেন? না, সবাই করেন না, জানা নেই, তাতে কোনো অপমান হবার নেই। তাই এসেছেন জানবার জন্য, প্রণাম করেননি। যেখানে যেমন সেখানে তেমন। এখানে এলে আমাদের বাপ 14 পুরুষের বাপ, এই হরিনাম, তিনি এখানে বিরাজমান, আপনি প্রণাম করবেন না? শ্রদ্ধা রাখিলে হয় সাধুর লক্ষণ।
পরস্পরকে যদি শ্রদ্ধা করতে না শিখেন, আপনাকেও কেউ শ্রদ্ধা করবে না। চোখের জলে ভাসতে হবে, ভাসছে। আজকে বহু বাবা মা হাতে ধরে কাঁদছে, শ্যামসুন্দর প্রভু সবই ভালো, আমার কোনো অভাব নাই। ছেলে মেয়েরা একটু মেনে চলে না, শ্রদ্ধা করে না। আমি বললাম, আপনি নিজের ফিল্মটা একবার ব্যাকে নিয়ে যান। আপনি কি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেছেন? বলে, আমার বাবাকে ছেড়ে তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়িতে। তাহলে চোখের জল মোছার জন্য রুমাল রেডি রাখুন। লাইনটা আপনি দেখিয়েছেন। কেমন? আপনি আচরি ধর্ম অপরে শিখা। নিজে করো, লোককে বলতে হবে না, তোমাকে দেখেই করবে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। রাধে রাধে বলুন, রাধে রাধে, রাধে রাধে। বল দিদি, না বলার চাইতে বলা ভালো, না করার চাইতে করা ভালো। কেমন? ঝগড়া করার চাইতে না করা ভালো, কিন্তু হরিনাম না বলার চাইতে বলা ভালো। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে। নামের প্রভাবে ত্রিতাবি জ্বালা দুতে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুতে যাবে। ওই নামের প্রভাবে জ্বালা দুতে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুতে যাবে। শীতল হবে প্রাণ, প্রাণ রে সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই। সবই ভালো লাগছে মা। সত্যবতী, তোমাকে একটা কথা বলি মা, ছেলে হোক আর মেয়ে হোক, বড় হলে বাবা মার চিন্তা হয় না? হয়। খান নেড়ে দিলে টেনশন হয়। যে যার বড় হবে, আপনার টেনশন কিসে? হ্যাঁ, কি দায়িত্ব নিয়ে পড়েছে।
একদম টেনশন আমরা করি, কিন্তু কেন করি সেটা কেউ বলতে পারবে না। মনে করে কি এই মেয়ে হলে তাকে বিয়ে দেওয়া আমার একটা কিসের মধ্যে পড়ে। আরে কি কর্তব্য, একটু পরেই হবে, দাঁড়ান। হ্যাঁ, ছেলে হলে কি করতে হবে, একটা বিয়ে দিতে হবে, লেখাপড়া শিখিয়ে একটা কাজ দিতে হবে, চাকরি পেলে একটা বিয়ে দিতে হবে, বিয়ে দিলে কিছু কিছু জায়গায় মুদা ধরতে হবে, বাচ্চা কবে হবে, বাস কাজ মিটে গেল, হাট বসিয়ে দিলাম, এইবার নিশ্চিন্তে আমি স্বর্গে যাব। ওরে স্বর্গে যাওয়ার কাজ কোথা, এ তো নরকে যাবে। এখানেও প্রসাদ নাই, এখানেও হরিনাম হয়নি, সৎসঙ্গ হয়নি, তুমি স্বর্গে যাবে? কি কাজ করেছো জীবনে? আমার মনে নাই ঠিক, আমি শুধু শুরুটা বলবো। কৃষ্ণ ভজিবার তরে, ভাগ্যিস আপনারা ছিলেন, এইটা আমার মনে আসছিল না। এবার বোঝার চেষ্টা করুন, বলে ফেলেছেন সকলে। কৃষ্ণ ভজিবার তরে, এই এসেছি কৃষ্ণ ভজিবার তরে, কথাটা জানি, কিন্তু একটা প্রণাম করারও সময় নাই, অথচ বলছেন আমি কৃষ্ণ ভজিবার তরে এসেছি। বাড়ি বানিয়েছেন, নিচে 2 কোঠা, উপরে 2 কোঠা। কৃষ্ণের যদি সংসার, তার কোঠা কোথা? আমরা তো কীর্তন গাইতে যাই, এক বাড়ির মালিক আমাদেরকে সে তেতলায় তুলে নিয়ে যায়। আপনাকে শ্যামবাবু ঠাকুর মন্দিরটা দেখা, আমিও চাই যার কাছে এসেছি তাকে একবার দেখি তিনি কোথায় বিরাজমান। ও মা, 3 তলায় যে চিলা ঘর আছে, সিঁড়ির নিকাশি, ওই যে ফেলতা জায়গা, একটা বাড়তি জায়গা, ওরে রাম রাম রাম, চৈত্র মাসের রোদ, ভগবান পাগড়ি বেঁধে বসে আছে। ঠাকুর তুমি, হ্যাঁ তা কি করব, দিয়ে গেছে। তারা নিচের তলায় আছে, এসি চালি দিয়ে, ফ্যান চালি দিয়ে, তবু হাঁপু টানছে। আর ভগবান চিলা ছাদে বসে আছে, কি আরাম দিচ্ছে ওনা। আমরাই ভগবত ভজন করি, মন্দির কোথায় করব না, চিলা ছাদে যে বাড়তি জায়গা, ওটাই কি রাখবো, ওইখানেই ভগবান। প্রেম সে বলো। এ না করার চাইতে চিলা ছাদ তবু ভালো, অনেকের বাড়িতে আবার নাই। আমরা বলি আপনার বাড়িতে তুলসী মন্দির নাই কেন, বলে ভগবান দিলে করব। তাদের বাথরুমে গিয়ে দেখি মার্বেল বসানো, কয়েক লাখ টাকা খরচা হয়েছে বাথরুমে, কিন্তু ভগবান দেয়নি বলে তুলসী মন্দির হয়নি। আমি তাহলে ভগবান যে দিবে আপনি বুঝবেন কি করে, বলে কি মানে দিলে বুঝবো। মানে এই যে এত টাকা পয়সা পেলেন, এত বাড়ি, তবু বুঝতে পারলেন নি, তার মানে কি ভগবান আপনার কথা পকেটে পুরে দিয়ে যাবে? এই হচ্ছে ফাঁকিবাজির কথা। অতত্ত্বজ্ঞ, ভাবহীন, রসহীন জীবন, জানে না কি বানালে কি বানানো হবে, এখানে দিলে ওখানে পাবে, এখানে থাকলে ওখানে থাকবে, এখানে যদি ত্যাগ করবে ওখানে বাড়বে। ভাবতে হবে, হরিনাম শুনতে হবে। মারে, এই যে তুই মন্দিরে বসে হরিনাম গাইছিস, আমাদের একটা চিন্তা আছে, তোকে পাত্রস্থ করতে হবে। মারে তুই বড় হয়ে গেছিস, এইবার তোকে একটি ভালো পাত্রের হাতে তুলে দিতে চাই। মেয়েটি বললেন, এটাই যদি আপনাদের দায়িত্ব হয় তবে বলে দিই, দায়িত্ব এড়িয়ে যাবেন না। আপনাদের মনোনীত কোনো পাত্র আমি গ্রহণ করব না, আপনারাই দেবেন। আমি যেভাবে চাইব আপনারা সেভাবে আমার জন্য পাত্র খুঁজুন। কিরকম? তিনি ধার্মিক হবেন, প্রথমত ধার্মিক হবেন, সত্যবাদী হবেন, ন্যায়পরায়ণ হবেন, ধনী হতে হবে না, দরিদ্র হলেও চলবে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে হবে। ভোলানাথ ভিখারি না বড় লোক? জগৎ জননী মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে বৈষ্ণবকে স্বামী রূপে প্রাপ্ত হতে গেলেন। কেন? অনেক দেবতা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু মা পার্বতী ভোলানাথকেই বিয়ে করতে চাইলেন। কেন?
না, মা পার্বতী বলেছিলেন যাকে বিয়ে করলে তার বাড়িতে প্রসাদ হবে। প্রসাদ যদি হয় তাহলে কি হবে? থালা বাসন সব বাড়িতেই মাজতে হয়, হয় কি না মা? আপনারা এটা করেন বেশি, হ্যাঁ? তা সেটা যদি করেন, আপনারা থালা বাসন যখন মাজেন, আপনাদের কি পুণ্য হয়? কেন হবে না? ধান্নার কেন হবে না? খেয়েছে, হ্যাঁ, দেবতারা খেয়েছে, আর আপনার পুণ্য হবে না? হবে না। কেন না? যারা খেয়েছে তারা অসুর স্বভাব। কেন? জীব হত্যা করে। যে অন্নে তুলসী দেওয়া যায় না, যে বস্তুতে তুলসী দেওয়া যায় না, সেটা কোনো দেবতা খায় না, ভগবান খায় না, অসুরেরা খায়। আপনি খাওয়ালেন, রান্না করলেন দু হাত দিয়ে রক্ত মেখে এত কষ্ট করে, কিন্তু আপনার ভোগটা মন্দিরে গেল না। রান্না করলেন, পরিশ্রম হলো, কিন্তু কাজে লাগলো না। কোনোদিন কোনো বৈষ্ণব আপনার বাড়িতে এসে সেবা পায় না। আপনি কি জীবন লাভ করেছেন? হ্যাঁ, সবাই খেলো, মাতালেরা খেলো, মূর্খরা খেলো, লম্পটেরা খেলো, দস্যুরা খেলো, কিন্তু বৈষ্ণব সাধু সজ্জন খেলো। ভাবতেন না অনুশোচনা হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না জীবনে? কি করলাম, কি রান্না করলাম? এইটা মা পার্বতী মেনে নিলেন না, যে এমন একজনকে বিয়ে করব, তার বাড়িতে যদি থালা বাসন মাজি, তাহলে বৈষ্ণবের এঁঠো ধৌত করার। এই যে এটা কি বলুন, এটা আমি দেখাচ্ছি। এই দেখেন, এটা কি? আমি বলছি আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, আর করতে হবে কালকে তার কোনো মানে, শুনতে হবে। করা না করা ওটা আপনাদের আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু যেহেতু শুনতে এসেছেন, সত্যটা শুনতে হবে। কেমন? কে তিলক দেবেন, কে প্রসাদ পাবেন, কে হাতে তালি দিয়ে কীর্তন করবেন না করবেন, এ তো জোরের ব্যাপার না, কিন্তু শোনানোর ব্যাপার। হ্যাঁ, মাস্টারমশাই বোর্ডে লিখে দেয়, এই দেখো এই ছেলে মেয়েরা, এই বসো বসো, কোথায় ছিলে? স্কুল কখন শুরু হয়ে গেল? বসো বসো বসো। হ্যাঁ, এইবার বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। তা অনেক ছেলে মেয়েরা বোর্ডের দিকে তাকালো, কিছু ছেলে মেয়ে জানালা দিয়ে রাস্তা। এবার আপনারা বলুন, মাস্টার মশাই কিন্তু শিক্ষা দিচ্ছেন, তোরা নিবি না নিবি, গোল্লা পাবি কি নম্বর পাবি, সে তো তোমার ব্যাপার। জীবনের ছোটবেলা থেকে চয়ন করে, পুষ্প বাগান থেকে চয়ন করে মালা গেঁথে আপনাদের গলায় পরাচ্ছি। হ্যাঁ, সেটা কি? নানান শাস্ত্র ঘেঁটে, জীবনের অভিজ্ঞতা থেকে, গুরু কৃপা থেকে নিয়ে এসে সার বস্তুগুলো আপনাদের শোনাই। আপনারা নিবেন কি না নেবেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে বলে যাও। আরে মুরারে হারে মুরারে মধু কইটু ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইটু ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারি মধু কইটু ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কইটু ভারি, গোপাল গোবিন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ
যদি আরে মুরারে মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর হরে মুরারে মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর আরে মুরারে মধু কই তোমারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোপাল গোবিন্দ মুকুন্দ বলো বাল গোপাল কি। তাহলে কিরকম ছেলে চাই বললো? ধার্মিক হবে, কৃষ্ণপরায়ণ হবে, ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, সৎ পথে উপার্জন করবে, এমন ছেলে। না হলে আমার বিয়ে করার কোনো দরকার নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এখনকার কিরকম মেয়ে কিরকম চায়, মেয়ের মা কিরকম জামাই চায়, মেয়ের বাবা কিরকম জামাই চায়, আলাদা আলাদা। মেয়ের বাবা একরকম চায়, মেয়ের মা। তুমি থামো তো, তোমার মাথায় গোবর আছে। লেখাপড়া নিয়ে কি হবে? বাবারা চায় ছেলে যেন শিক্ষিত হয়। কেন? শিক্ষা থাকলে যেখানেই থাকুক না কেন, যেভাবে হোক উপার্জন করে সৎপথে জীবন কাটাতে পারবে। আর মেয়ের মারা কি চায় বলবো না, কথা লাগা হ্যাঁ ঝেড়ে দিই, আমি তো চলে যাবো। হ্যাঁ, মেয়ের মারা চায় সে তেবড়া হোক, নাক থাক আর না থাক, চামড়া সাদা হোক আর না হোক, যেন টাকা পয়সা থাকে। মেয়ের মারা আমাদের বলে, জানো বাবা, মেয়েটির সঙ্গে মেয়েটির একটা যোগাযোগ করেছি, 40,000 মায়না পায় আর 30,000 উবরি পায়। আমি উবরি বলে এদিক ওদিক থেকে পায়। আমি মাগো, ওইটাই সৎ পাত্র। ওই যে খবরের কাগজে লেখা আছে না, সৎ পাত্র চাই, সৎ পাত্রী চাই। যে ঘুষ নেয়, 2 নম্বর পথে রোজগার করে, আমরা বলি ছেলেটি কি সুন্দর। ওই দিলেন, ও যত পাপ কর্ম করবে ইন্টারেস্ট রূপে আপনাদের পাস বইয়ে ঢুকবে। হ্যাঁ, কেন? কন্যা দান করেছেন, পাবেননি, পুণ্য পাবেননি, এই জন্য। আর মেয়েরা কি চায় একটু ছোট্ট করে বলি, মেয়েরা পড়াশোনাও চায় না, আর তারা ওই টাকা পয়সাও চায় না, তারা একটু যেন ফেসটা বলছে ঠিক। হ্যাঁ, তারা ওসব চায় না, বেরোলে যেমন লোক বলে। এই জন্য এখন দেখেন না, 2 লাখ টাকা 2.5 লাখ টাকার বাইক চড়ে চলে যাচ্ছে, আর তাদের দুধারে চুল নাই, শুধু মাঝখানে। তাই আবার 3-4টা কালার আছে মা। ওরা যখন চলে যায় না এরকম ঝুঁকে, মেয়েরা, কুমারী মেয়েরা তো মানে দিল যেন আটকে জানে না মেয়েটা যে ও বাইকটা ওর নয়, ও তো বন্ধুর বাইক। আমরাও মানে তেল পাম্পে যাই, ওরাও যায়, ওরা 50 টাকা বের করে তেল ভরে। আমি পাম্পওয়ালাকে বলি গাড়ি কত দূর যাবে বলুন তো, গলিয়ে ঢুকবে। ও বন্ধুর মোটর বাইক, কাকে দেখাবে তাই 50 টাকার তেল যাবে আসবে, শেষ হয়ে যাবে। মেয়েরা জানে না, কুমারী মেয়েরা মনে করে মানে ওই যে দেখলো পিঁপড়ের মতো আগুনে গিয়ে পড়ে। এই জন্য নীতি গল্প, আমি বাইরে যাব না, সব নীতি গল্প। মা, হরিণের কোনটা ভালো বলুন তো দেখি? মায়েরা হরিনাম শুনছেন, হরিণের কোনটা দেখতে ভালো? কোনটা? সিং, তাই না? আপনার সিংটা ভালো লাগে। আবার কারো হরিণ নয়না, চোখটা ভালো লাগে, কারো দাগ গুলো ভালো লাগে, হ্যাঁ সবই ভালো লাগে, কিন্তু পা গুলো রোগা রোগা না, ওগুলো ভালো না। কিন্তু বাঘ যখন ঘো ঘো করবে, সিং বাঁচাবে না চোখ বাঁচাবে? হ্যাঁ, নীতি গল্প এগুলো পড়ি, কারণ এই নীতিতেই বেঁচে আছি। হ্যাঁ, তা শোনো, যত চোখ ঝলসানো হোক আর সিং যত ভালো হোক,
পা দুটোই, চারটে পাই তো তাকে বাঁচায় সব বিপদ থেকে। সেই পা তাকে ছুটিয়ে নিয়ে গেল, শিংটা বনে গিয়ে জড়িয়ে গেল, লতা পাতায় জড়িয়ে গেল। হরিণ বেচারা মারা গেল। মারা যাওয়ার সময় বলে গেল, ওরে মানুষ, তোরা আমার মতো ভুল করিস না। রূপ কোনোদিন কাউকে বাঁচায় না, রূপ জীবনে ক্ষতি করে। গুণ, গুণ মানুষকে অমর করে রাখে, গুণ মানুষকে সুখী করে। রূপ নয়, রূপ আজ আছে কাল থাকবে না, যৌবন আজ আছে কাল থাকবে না, কিন্তু তোমার গুণ চন্দ্র সূর্য যতদিন থাকবে, মানুষ তোমার আলোচনা। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, মেয়েটা ওই স্বামী চাইলো, যদি পাও এনে নাও। বাবা অনেক খুঁজে দেখলো, মেয়ে যেরকম বলেছে ওই স্বামী পাওয়া বড়ই মুশকিল। সে ঠিক করলো, মেয়েরা ওই রকম প্রথম বলে, বিয়ে হয়ে গেলে ঝামেলা চুকে যাবে। বাবা কি বলবো, সৈন্য দলে কাজ করে, রাজার সৈন্য, সেনাপতি, বিশাল মায়না আর বিরাট চেহারার লোক। তার সঙ্গে যোগাযোগ ঘটলো। ছেলেটা বলল, আপনার মেয়ে কিরকম, মডার্ন তো, আধুনিকই তো? বলে, সে দেখলেই বুঝতে পারবে, আমার বলার কিছু নেই, দেখতে চল। বাস, ভক্তমন্ডলী মায়েরা, মেয়ে দেখতে এলো সেনাপতি, রাজার সেনাপতি, গুরু গম্ভীর চেহারা। হ্যাঁ, বলো রাধা মাধব কি? না, ছেলেটা বলেনি, মেয়েটা বলে, আজ আমার শুভ দিন, ছেলে দেখতে আসবে। কি? তার মা বলছে, তুই চলে যা না। কোথায় যাবে? পার্লারে। মানে মেকআপ ম্যানের কাছে গিয়ে ভালো করে একটু সেজে, কি তিলক দিয়ে বসে আছে। মেয়েটা কি তিলক দিলে কেউ পছন্দ করবে? যা পার্লারে গিয়ে সেজে। ভক্তমন্ডলী মায়েরা, এখন তো পার্লারের যুগ। যারা বিয়ে হয় তারাও পার্লারে যায়, যারা বিয়ে বাড়িতে যায় তারাও পার্লার। সবাই চায় দেখাতে। ঠাকুমা, আপনাদের দিন আর নাই, কি করবেন? শুনে নেন, পরের জন্মে চালু করবেন। বলো রাধে রাধে। হ্যাঁ, একটা মেয়ে জানেন তো কালো রঙের দেখতে, তাকে দেখতে এসেছে ছেলে, সে একবারে ফেস করে অপসরার মতো হয়ে গেছে। পার্লারে গিয়ে ছেলে দেখে বলে, একে বিয়ে করে তবে ছাড়বো, বাড়ি যাব না। কেন? আমি চলে গেলে অন্য লোক নিয়ে পালিয়ে। একবারে বসে বিয়ে করলো। বাস, সকালবেলা সেই মেয়েটা চা দিতে এসেছে, দেখে বলছে, তুমি কে? আমার বউ কোথায়? ছেলে আর বউকে চিনতে পারেনি। কেন বলুন তো? সকালবেলা স্নান করে নিয়েছে মেয়েটা, যা মেকআপ ছিল সব ধুয়ে গেছে। এইবার মেকআপের কি গুণ দেখে নেন, কি গন্ডগোল ঘটে গেল। যাই হোক মা, এ কিন্তু মেকআপ করতে গেল না। এ বলছে, আমি তো বলেই দিয়েছি সেই ছেলেকে বিয়ে করব যে আমার তিলকের মর্যাদা দেবে। ঠিক আছে, ছেলে এসে গেল। এসে গেল, সব দেখা দেখি হয়ে গেল। ছেলে তো বলেই দিল, তার মনের কথা বলে দিল, চলবে, এই মেয়েই চাই। হ্যাঁ, কিন্তু মেয়ে বলল, আমি একটু ছেলের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, হবে, ওই বাদ নেই, হবে, সেকালেও ছিল, একালেও আছে, হবে। তো বলো রাধে রাধে। ছেলে বলে, কে আওয়াজ, আমি যা রোজগার করি, কোন মেয়ে না বিয়ে করবে। এইবার মেয়ে বলল, দেখেছেন আমি তিলক সেবা করেছি, দেখাই তো যাচ্ছে, তবে ভালো লাগছে। তিলকের কি গুণ আমি তা জানি না, তবে তোমাকে দেখতে ভালো লাগছে তিলকের জন্য। আমিও আপনাদের হাত জোড়ো করে বলবো, একদিন তিলক দিয়ে যারা দেননি, দিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আর কয়েক লাখ টাকার গয়না পরে দাঁড়াবেন, কোনটা ভালো। এখনো জানেননি তাই পড়েননি আপনারা। এর অলংকারের মূল্য কোনো অলংকারের সঙ্গে মিলবে না। আবার এই অলংকার পরে মরে যাবেন, সোনা দানা, আপনার মরে গেলে পোড়াবার চেষ্টা হবে না, আগে গয়না কে নেবে এই নিয়ে ঝগড়া লেগে যাবে, পঞ্চায়েতই চলবে, আপনি পচে মরবেন। আর যদি গলায় তুলসীর মালা থাকে,
কেউ খুলবে না, যাক সঙ্গে যাক চলে যায়। তুলসীর মালা থাকলে যমরাজ বলে দিয়েছে কি না, যার গলায় তুলসী দেখবে তাকে যম লোকে আনবে না, 10 হাত দূর থেকে প্রণাম। কেন না, ও ভগবান বিষ্ণুর লোক। তুলসী হচ্ছে বিষ্ণুর প্রিয়। যে খায় তুলসী, যে তুলসীতে জলদান করে, তুলসী পরিক্রমা করে, তুলসী আরতি করে, ও বৈকুণ্ঠবাসী, ও কোনোদিন যমলোকে ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া কৃষ্ণ ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার কৃষ্ণ না জপনাম জপনাম হরিনাম কৃষ্ণ নাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম হরিনাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম অভিরাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম অভিরাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার নবরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার কৃষ্ণ নাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম অভিরাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম অভিরাম কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম শয়নে কিবা স্বপনে এবার লহরে মধুর নাম কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম শয়নে কিবা স্বপনে এবার লহরে মধুর নাম জপনাম কৃষ্ণ নাম অভিরাম অভিরাম জপনাম কৃষ্ণ নাম হরিনাম হরিনাম ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া হরে কৃষ্ণ নাম হ্যাঁ রাধা মাধব কি তা যেটা বলার ছিল, তাহলে আমি প্রতিদিন কৃষ্ণ সেবা করি, আপনার বাড়িতে আমাকে করতে দিতে হবে। আমি যখন তখন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেব বাড়িতে, আপনাকে এটা মানতে হবে। আপনি রাজি তো? ছেলে দেখলো বাপ ঠাকুরদাদার আমল থেকে এসব আমাদের বাড়িতে নাই, এ মেয়েটা চালু করলে অকারণ খরচা হবে না। তবে একে আমার ভালো লেগেছে, বিয়ে আমি করব। এখন হ্যাঁ বলে দেব, ঘরে ঢুকে গেলে জাঁতা কলে ভরব। অত মুখ শুকিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, কায়দা থাকা চাই, নাহলে সবে হ্যাঁ হ্যাঁ করলে হবে না। এখন হ্যাঁ বলবো, ঘরে গিয়ে টাইট দেবো, আর নাহলে বিয়ে হবে না তো। আরে মেয়ে কি ছেলে বিয়ে হবে বলো রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, হবে হবে, তুমি যা চাও তাই হবে। মেয়েটাকে বললো, মেয়েটা ঠাকুরকে প্রণাম করে বললেন, আমি তোমার উপরে সব ছেড়ে দিলাম ঠাকুর, চল। বিয়ে হয়ে গেল। বিয়েতে সব চাইতে কি ভালো লাগে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি বটে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি বটে যত নারী,
ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি 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 করে ভকত মণ্ডলী। এই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, এই হরি 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 করে ভকত মণ্ডলী। ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আর গতি না, আর বিনা কলিকালে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, এই হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা। ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আরে ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। বলে দুই বাহু তুলে বলে ভকত মণ্ডলী, ওই দুই বাহু তুলে বলে ভকত মণ্ডলী। হরি বল হরি বল হরি বল হরি বল। এই আমাদের সম্পদ, হরি বল হরি বল, ওই এই আমাদের সম্বল। হরি বল হরি বল। বলে কেউ তো সঙ্গে যাবে না রে, কেউ তো সঙ্গে যাবে না রে। হরি নামে যাবে তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে, আমি যাবে তুমি যাবে, কেউ তো সঙ্গে যাবে না রে। কেউ তো সঙ্গে কেবল বদন ভরে, হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে। বাদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না। বাদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না। বাদন ভরে হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে। বাদন ভরে কেউ তো সঙ্গে যাবে না। ওরে কেউ তো সঙ্গে যাবে না রে। বলো রাধা মাধব কি। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না, হ্যাঁ, এই রং মশালা নয়, এই হাসির মুড়ি মুড়কি নয়, জীবন বড় কঠোর। স্বপ্ন দেখা যত সোজা, বাস্তবে পৌঁছানো তত সোজা না। দেখুন, মেয়েটা চাইলো, ভালো জিনিস চাইলো, কিন্তু পেল কি? তাকে ঠকিয়ে দেওয়া হলো। যে কৃষ্ণ নামই করে না কোনোদিন, যার গুরুই নাই, তার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। ভাবু, হরিনাম শুনছেন আপনারা, একটা জিনিস গ্রহণ করে নেন, জীবনে কাজে লাগবে। সেটা হলো সহিষ্ণুতা, ধৈর্য, জয়। কোনোদিন হেরে যাবেন না, দুঃখ পেয়ে নিরাশ হবেন না। এটি ভগবান শ্রীকৃষ্ণের বাণী, গীতার বাণী। অর্জুনকে বলেছিল, এরকম নিরাশ কাপুরুষের মতো হয়েও না। কেমন? উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য বরান নিবোধত গরিয়ান। কেউ তোমার প্রশংসা করবে না, তোমাকে যোগ্য অধিকারী হতে হবে। পুরস্কার পৃথিবী তোমাকেই দেবে, তোমাকে শুধু যোগ্যতা অর্জন করতে হবে। এই এর জন্য হলো না, স্বামীর জন্য হলো না, আমার স্ত্রীর জন্য জীবনে কিছু হলো না, আমার মা বাবার জন্য যারা হলো না, এইগুলো যারা বলে তারা মূর্খ। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। আমার মা কি করে, আমার বাবা কি করে, আমার জীবনে কোনো যায় আসে না। দেখুন, পৃথিবীতে যত মহাপুরুষ আছে, তারা কেউ একবারে সোনার চামচ মুখে দিয়ে আসে না। দিন দরিদ্রের ঘরে, বস্তি বাড়িতে তারা জন্ম নিয়ে পৃথিবীতে মহানতা প্রাপ্ত। হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এমন কর্ম করো
তোমার গলায় পৃথিবীর মানুষ মালা দেবে, পুজো করবে, সে নারী হোক আর পুরুষ হোক। হ্যাঁ, আমার মায়েরা যারা আছে দেখেন, আমাদের মেদিনীপুরের একজন মেয়ে কলকাতায় দাঁড়িয়ে আছে, নাম বলতে পারবেন? জানেন সবাই, মাতঙ্গিনী হাজরা। হ্যাঁ, আপনারাও মেয়ে, আমার মায়েরা, উনিও মেয়ে, কিন্তু তিনি পৃথিবী খ্যাত হয়ে গেলেন। যতদিন চন্দ্র সূর্য থাকবে তাকে কেউ ভুলবে না। কেন? কর্মের জন্য, রূপসীর জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, মানুষের কর্মই হচ্ছে মহান। এই জন্য ভারতবর্ষে দুটো জিনিস বড়, কর্মে মহান আর ধর্মে মহান। দুটো ছেলের মা হলাম, আর একটা বাড়ি পেলাম, ঘর সাজালাম, নিজে সাজলাম, এটা জীবন নয়। কিছু দিয়ে যেতে হবে, কিছু করে যেতে হবে, দাগ রেখে যেতে হবে। হ্যাঁ, মার খান কিন্তু একটা পরিচয় রাখতে হবে। এই দেখুন এই মেয়েটা কি করে, এই মেয়েটা কিন্তু বাবা মাকে দুঃখ দিল না, বাবা মা যে তাকে ঠকালো সে জানে যে আমার বাবা মাকে আমি বলেছিলাম একজন কৃষ্ণ ভক্ত, সহজ সরল দরিদ্র, আমাকে সেই ছেলে দাও, কিন্তু আমার বাবা মা আমাকে একটি সেনাপতির হাতে তুলে দিলে, কি যে কোনোদিন প্রসাদও পায় না, যে কোনোদিন হরিনাম শোনে না, যে কোনোদিন ভগবানকে পর্যন্ত মানে না, আমার বাবা মা তার হাতে তুলে দিল। মেয়েটা কিন্তু প্রথম দিন থেকে জানে, তবু সে হেরে গেল না। মা জীবনকে যুদ্ধের সমরাঙ্গনে, রণাঙ্গনে নিয়ে গেল, কারণ লড়াই ছাড়া জীবন বাঁচে না। আমি ওকে উদ্ধার করব। দেখুন এই যে কথাটা, ওকে আমি উদ্ধার করব, ওকে আমি একদিন সত্যের পথে টেনে আনব, এ আমার জীবনের প্রতিজ্ঞা। আমি নিজে সৎ হয়ে ওকেও টেনে আনব। যেমন আপনারা জানেন যে নদীতে, আস্তে আস্তে নদীতে একটা ইঞ্জিন লাগানো বোট জানেন মায়েরা, এই যে মাল বোঝাই করে বিভিন্ন জায়গায় যায় না, ইঞ্জিন লাগানো বোট। আর একটা বোটে ইঞ্জিন লাগানো নাই, তাতেও মালপত্র আছে। বলুন তো কোন বোটটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো। এ তো আর বলার লাগে না। তবে কোনটা? যেটা ইঞ্জিন লাগানো নাই, যেটা ইঞ্জিন লাগানো নেই ওইটা আগে যাবে। আচ্ছা মনে করুন মা ইঞ্জিন খারাপ হয়নি, তাহলে কোনটা আগে যাবে? যেটা ইঞ্জিন লাগানো আছে, নাকি? আর আমি যদি বলি যে একসঙ্গে যাবে, সমান যাবে, মানা যাবে না? বলুন, মানা যাবে না? মাথায় ঢুকেছে কি? আরে ট্রেনে তো একটা ইঞ্জিন, এতগুলো বগি কি করে যাচ্ছে? হ্যাঁ, ইন্টারলক সিস্টেম, একের সঙ্গে আরেকটার যোগ আছে। তা যে ইঞ্জিন লাগানো তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, জ্ঞানী, প্রজ্ঞা, প্রচেতা। তার সঙ্গে যদি আরেকজনকে জুড়ে দেওয়া যায়, সেও বৃন্দাবনে যাবে। আর একটা কথা বলেই ছেড়ে দেবো, বেশি রাত্রি করবো না, আপনারা না খেয়ে এসেছেন। বলো রাধে রাধে। এখানেই ব্যবস্থা আছে, এই তো মানে হয়ে গেল তো শেষ। বলে এই তো শুরু হলো। বয়স যদি কারো 50 হয় তাহলে 50 বছর আগে শুরু হয়ে গেছে, এখন তো শেষের দিকে যাচ্ছে। হরিনাম শুরু মানে শেষের দিকে যাচ্ছে, বললেও হবে না, সময় কাউকে ক্ষমা করবে না। বলো হ্যাঁ, তাহলে কি হলো? ওই ইঞ্জিন লাগানো বোটের সঙ্গে যদি যোগ করে দেওয়া যায়, তাহলে সেও যতটা যাবে, এও ততটা যাবে। তাহলে কেন বলেছেন সৎসঙ্গ করো, সৎসঙ্গে নরকে বাস, আর অসৎসঙ্গে। অনেক কথা বলছি তো, দু একটা ভুল হতে পারে। তাহলে আপনারা বলছেন সৎসঙ্গে স্বর্গে বাস, সৎসঙ্গে থাকলেই টানা হয়ে চলে যাব, আর অসৎসঙ্গে থাকলে এও টানা হয়ে নরকের দিকে নিয়ে যাবে। তাহলে এই জন্য সৎসঙ্গ করতে বলেছে। যেমন মনে করুন পিরেক কিসের হয়? প্লাস্টিকের, অ্যালুমিনিয়াম, লোহা কিসের হয়? পিরেক প্লাস্টিকের, লোহা দিয়ে পেরেক তৈরি হয় না? আচ্ছা বলুন, পেরেক যদি পুকুরে ফেলা যায়, ডুববে না ভাসবে?
আমি ভাসিয়ে দেব, দেখবেন দেখবেন ভাসিয়ে দেব, পেরেক ভেসে থাকবে। কি করে? তক্তায় পেরেক মেরে দেব, তক্তা भी ভেসে থাকবে, আমার লোহার পিরক। এই জন্য আমি তো ডুবে যাব লোহা, সোনা হচ্ছে কারা? তক্তা ভেসে থাকা কৃষ্ণ ভক্ত পরমহংস তারা, আমি তাদের সঙ্গে সেটিং হয়ে থাকবো। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হদিনা, সুধা মাখা হদিনা। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হদিনা। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, জ্বালা দূরে যাবে। নামি মোর ধ্যান, নামি মোর নাম সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হদিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হদিনা। হৃদয়বারে ভুলিতে তাহারে, সুধা মাখায় হরিনা। তাই গৌর হরিব। ভক্তমন্ডলী মায়েরা, গুরু ছাড়া গতি নাই, একদম পাক্কা। মেয়েটার কুমারী বেলাকার গুরু আজ বাড়িতে পৌঁছে গেল, শ্বশুর বাড়িতে। আর মেয়েটা যৎপর নাচতে খুশি হয়ে গেল। স্বামী কিন্তু বাড়িতে নাই, ও সেনাপতির দলে রাজার রাজবাড়িতে চলে গেছে। গুরুদেব বাড়িতে এলে কি করতে হয়? সাধুগুরু বৈষ্ণব এলে বাড়িতে উলুধ্বনি, শঙ্করধ্বনি, পুষ্পবৃষ্টি, জল ছড়িয়ে গুরুদেবকে বরণ। মন লাগু রে, মন লাগু, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু, মন লাগু রে, মন লাগু রে। গুরুদেব বাড়িতে এলে এটা করবেন। আমি তো গুরুদেব নন, আমি তো গুরুদেবের শিষ্যের চেলাও হতে পারবো না, অতএব আমাকে না। স্বয়ং গুরু বৈষ্ণব বাড়িতে এলে করবেন আপনারা, পুষ্পবৃষ্টি অবশ্যই করবেন। মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে। শ্রী গুরু চরণে মন লাগু রে, শ্রী গুরু চরণে মন লাগু রে, শ্রী গুরু চরণে মন লাগু রে, শ্রী গুরু চরণে মন লাগু রে। আগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু রে। লাগু রে, মন লাগু রে, মন লাগু রে, মন লাগু
রাধা চরণে মন লাগুরে, শ্রী রাধা চরণে মন লাগুরে, শ্রী রাধা চরণে মন লাগুরে, শ্রী রাধা চরণে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে, মন লাগুরে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, 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 লাগুরে মন লাগুরে, শ্রী গুরু চরণে 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 মন লাগুরে, গুরু চরণে মন শ্রী গুরুদেব কি, পতিত পাবন গুরুদেব কি, আমার দয়াল গুরুদেব কি। যারা জানেন তারা জানেন, যারা জানেন না জেনে নিচ্ছেন। সেটা কি? বাড়িতে ভগবানের সেবার আগে যার পূজা হয় তিনি হচ্ছেন গুরু। ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয়। এ শুধু আধ্যাত্ম যুগে নয়, সবার জন্য, সবার জীবনে গুরু ছাড়া গতি নাই। যে যে কাজ করেন, যে যে কর্ম করেন, সবার জীবনে গুরু আছে। আর এই গুরুকে ত্যাগ করলে, গুরুকে বর্জন করলে আপনার জীবন ছাড়ে খাড়ে চলে যাবে। এই জায়গাটা ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। আমি গুরু ছাড়া এই কর্ম পারতাম না, এই কর্ম আমি পেতাম না। গুরুই আমাকে কৃপা করে। এই জন্য যে কোনো কাজ করতে গেলে আগে